এই পিচির নাম লুসি। ৬-৭ বছর বয়সের একটা সুন্দর মেয়ে, যার ফেস অনেক অ্যাট্রাকটিভ, অ্যালাইন টিথ, বিউটিফুল ফেস, বিউটিফুল নোজ অ্যান্ড অ্যাট্রাকটিভ জ। বাট এই মেয়েটার কিছু বদ অভ্যাস কারণে কয়েক বছর পরে মেয়েটার ফেস এইরকম হয়ে যায়। শুধু লুসি না, এমন অনেক মানুষ আছে যাদের মধ্যে লক্ষ্য করা গেছে যে দিন দিন মানুষের ফেস স্ট্রাকচার, টিথ অ্যালাইনমেন্ট অ্যান্ড সাইজ সবই অনেক খারাপ হইতেছে। আর এইসব লোকদের মধ্যে একটা ছিলাম আমি। যখন আমি ছোট ছিলাম তখন আমার একটা গুড ফেস ছিল, স্ট্রেট ফেস, গুড জলাইন, অ্যালাইন টিথ অ্যান্ড সিমেট্রিক্যাল ফেস। বাট কিছু সময় পরে আমার সাথেও সেম ওই রকম হইতেছিল। আমার জ পেছনের দিকে ঢুকে গেতেছিল, সামনের দাঁতগুলো বড় হয়ে খরগোশের মতন হয়ে গেছিলাম, ফেসে মারাত্মক ধরনের অ্যাসিমেট্রি হয়ে গেছিল। বুঝতে পারতেছিলাম না আমি বড় হওয়ার সাথে সাথে এত আগেই লুকিং হয়ে যেতেছি কেন। একদিন রিল স্ক্রল করতে করতে আমার সামনে এই ভিডিওটা আসছে। লিটারালি আমি এত আবাল, এত বলতা ছিলাম যে এই ভিডিওটা দেখে আমি এরকম করতেছিলাম, লাইক সিরিয়াসলি হোয়াট দ্য ফাক। সো এরকম করতে করতে আজ এটা ভিডিও আর অনেকগুলো আসছে। ফাইনালি আমি দেখতে পাই দ্য ওজি ইনভেন্টর অফ মিউইং, দ্য ডক্টর মাইক মিউ। সো মিউইং একটা ডিবেটেবল কোয়েশ্চেন, বিকজ মিউইং তোমার ফেসকে অ্যাট্রাকটিভ করে। আর অনেক মানুষ আছে যারা চায় না যে তোমার ফেস অ্যাট্রাকটিভ হোক, কারণ দুনিয়াতে সব মানুষের কাছে যদি টাকা থাকে তাহলে টাকার কোনো ভ্যালু থাকে না। তেমনই সব মানুষ যদি সুন্দর হয়, অ্যাট্রাকটিভ ফেস, অ্যাট্রাকটিভ জ নিয়ে পয়দা হয়, তাহলে তাদেরও কোনো ভ্যালু থাকবে না, সৌন্দর্যের কোনো ভ্যালু থাকবে না। সো অনেকে চায় না তুমি সুন্দর হও, বুঝতেছো আমার কথাগুলা? সো ওরা অনেক কিছুই বলবে যে মিউইং করা ভালো না, হ্যান ত্যান ফাউটাও সেই অনেক কিছুই বলবে। সো এগুলোকে তোমাকে ইগনোর করো, আমার কথাগুলো শোনো। সো ডক্টর মাইক মিউর ভিডিও দেখে আমি ইংলিশ মোটামুটি বুঝতাম ও কি কি এক্সপ্লেন করছে, সায়েন্স থিওরি যে কিভাবে কিভাবে এরকম হয় মিউইং। আমি ওগুলো ভালো করে বুঝছি, ওগুলো ডিটেলসে বলবো অন্য ভিডিওতে। মিউইং করার পর তারপর আমি রেজাল্ট দেখতে পারলাম কিছুদিন পর যে আমার ফেস একটু একটা শেপে আসতেছে। তারপর তোমরা আমার পিক দেখতেই পারো স্ক্রিনে। এখন তোমরা দেখতেই পারতেছো আমার জ এখানে এরকম। I'm not saying it's too good, but it's definitely better than this shit, right? এখন মিউইং যখন তোমরা শিখতে আসছো, সো তোমাদের খুশি করার জন্য কয়েকটা মিউইং এর বেনিফিটস বলি। সো মিউইং শুধু তোমার জ লাইনকে এফেক্ট করবে এই থিওরিটা তুমি বাদ দাও, কারণ মিউইং জাস্ট অনলি জ লাইনের উপর এফেক্ট করে না। যদি করতো তাহলে তুমি হয়ে যাইতে দ্য গ্রেট খালি। মিউইং ওভারঅল ফোরহেড বাদে সব ফেসিয়াল পার্টসে কাজ করে, লাইক জ লাইন। এই দুইটা পার্টকে একসাথে জ লাইন বলে। উপরেরটাকে বলে ম্যাক্সিলা, নিচের এইটাকে বলে ম্যান্ডিবল, জ লাইন। এই দুইটাকে একসাথে জ লাইন বলে। আর অল্প পরিমাণে নোজও ইফেক্ট করে। আর হচ্ছে তোমার ম্যাক্সিলা গ্রোথ ভালো করে দেখে তোমার আইসেও ইফেক্ট করে, অনেক গুড শেপের হয়ে যায়। তো জ লাইন পিছনের দিকে যাওয়ার কিছু কারণ আছে, যেমন মাউথ ব্রিথিং, মুখ খোলা রাখা, তারপর হচ্ছে ক্রুকড টিথস। সো এগুলো সবগুলোকে ধ্বংস করে মিউইং। আর মিউইং এর কোনো নেগেটিভ দিক নেই। এটার নেগেটিভ দিক একটা, এটা টাইম টেকিং আর অনেক বিরক্তিকর লাগবে প্রথম প্রথম, যার জন্য তুমি এটা ছেড়েও দিতে পারো, আমি জানি না। নাও মাই ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য অ্যাকচুয়াল গাইড। এখন আমার সাথে বলো এন। এন বলার সাথে সাথে তোমার জিহ্বার মাথা একটা জায়গায় হিট করছে। ইয়েস, দ্যাট এন স্পট, এটাকে মনে রাখো, কাজে আসবে একটু পরে। এখন এন বলার সাথে সাথে তোমার দাঁতগুলো আস্তে করে লাগাও, বেশি প্রেশার দিয়ে দাঁতগুলো রাখবা না, নইলে জয় অনেক ব্যথা করবে তোমার। এখন তোমার মুখে অনেক থুতু আছে, ওগুলা পানি যেভাবে খাও না এরকম করে গিলার ট্রাই করো। গিলো গিলো গিলো, হ্যাঁ গিলছো। আর তোমার যদি খাইতে ডিসগাস্টিং লাগে, অনেক বেশি থুতু খাইতেছো, তাহলে পানি খেয়েও তুমি এই সেম কাজটা করতে পারো। এন বলবা, মুখ ক্লোজ করবা, তারপরে কেউ গিলবা। এখন তুমি অটোমেটিক দেখবে যে তোমার জিহ্বাটা উপরে কেউ সুপার গ্লু দিয়ে মেবি লাগাই দিছে, এরকম লাগতেছে তোমার কাছে। এইটা হইতেছে অ্যাকচুয়াল মিউইং। হ্যাঁ, এটাই হইতেছে অ্যাকচুয়াল মিউইং। সো এখন এই পোস্টারে আসছো তো, সো মিউইং এর ফার্স্ট স্টেপ তোমার কমপ্লিট। ফার্স্ট স্টেপ কেন? কারণ তুমি অবভিয়াসলি জানো যে তোমার জিহ্বা হইতেছে অনেক লং একটা জিনিস, ছোট কিন্তু না। সো পিছনেও একটা জিহ্বা আছে এই ঘন্টার পাশে, এরকম বলের মতন যে থাকে। সো এখন আমাদের চেষ্টা হবে ওইটাকে কীভাবে উপরে করা যায়। বাট প্রথম প্রথম তোমার এটাকে উপরে করতে একটু ডিফিকাল্ট লাগবে। সো কয়েকটা ট্রিক্স ফলো করতে হবে তোমাকে, দুইটা ট্রিক্স। ফার্স্ট অফ অল তোমার পোস্টার একদম সোজা করো, নেকটা একটু পিছনে রাখো, তারপরে সেম এন বলো, এন, তারপরে মুখ ক্লোজ। তারপরে গিলার সময় তোমার একটা কাজ করতে হবে, চিজি স্মাইল দিতে হবে। চিজি স্মাইল দিয়ে তারপর সোয়ালো করতে হবে। সো টোটাল কী করতে হবে? চিজি সোয়ালো। চিজি সোয়ালো করছো, করার পরে এখন দেখবা যে তোমার মনে হচ্ছে পিছনে ওরকম লাগছে। চিজি সোয়ালো করছো, এখন দেখবা যে তোমার পিছনের জিহ্বা উপরে লাগে আছে।
সো তোমার ফার্স্ট অফ অল এই চিজ সোয়ালো করে পিছনেরটা উপরে লাগানোর চেষ্টা করার দরকার নাই, ফার্স্ট স্টেপটা কমপ্লিট করো, জাস্ট এমনি মিউইং, বেসিক মিউইং করো কিছুদিন, করার পরে তারপরে আস্তে আস্তে চিজ সোয়ালো, তারপরে পোস্টার তো এমনি স্ট্রেট রাখতে হবেই, স্ট্রেট রাখবা। সো এটাই মিউইং, ডান, সিম্পল না অনেক। সো সামারি করলে কি দেখা যায়, তুমি হইতেছে প্রথমে এন বলবা, এন বলার পরে তোমার মুখ ক্লোজ, ব্যাক স্ট্রেট, নেক পিছনে, তারপরে সোয়ালো, মিউইং পজিশন হয়ে গেছে, ডান। এটাই সো সিম্পল, এটাকে অনেক কত জটিল করে মানুষ। এখন তোমরা বলতে পারো টাইম ক্রিয়েট মিউইং কতক্ষণ করব? ভাই মিউইং করার কোনো নির্দিষ্ট টাইম বা নির্দিষ্ট সময়সীমা না, এটা কোনো এক্সারসাইজ না, কোনো যোগা না, এটা একটা পোস্টার, একটা গুড পোস্টার তোমার মুখে। এটা তুমি আজকে করা শুরু করছো, যখনই তোমার মনে পড়বে তুমি মিউইং করবা সারা জীবন, লাইফ টাইম। আর 1-2 মাস এরকম করতে করতে তোমার একটা অভ্যাসে পরিণত হবে, অটোমেটিক তোমার মিউইং পজিশন হয়ে যাবে। সো এটা জিজ্ঞেস করে লাভ নাই, ইন্টারনেটে অনেকক্ষণ বলে মিউইং এত ঘন্টা করো, এত ঘন্টা করো, ঘুমানোর সময়ও তোমার মিউইং করতে হবে। ওটা কীভাবে, ওটা পরে বলবো, এখন আর টাইম নেই এত কিছু বলার। আর মিউইং করার সময় তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার জিহ্বাটা মাঝখানে রাখবা, এক সাইডে রাখবা না, নইলে তোমার দেখবে যে এই সাইড অনেক বেশি ডিফাইন হয়ে গেছে, এই সাইড কম ডিফাইন হয়েছে। সো এটা খেয়াল রাখতে হবে তোমার, নইলে তোমার ফেস এক পাশ অনেক বেশি সেই, এক পাশ সফট। এখন সব থেকে বড় কথা হইতেছে মিউইং এর রেজাল্ট কবে পাবা। এখন যার বয়স যত কম সে তত তাড়াতাড়ি মিউইং এর রেজাল্ট পাবে। লাইক আমি অনেক তাড়াতাড়ি মিউইং শুরু করছিলাম, তাই রেজাল্ট পাইতে বেশি দেরি হয় নাই। এখন তোমার বয়স যদি অনেক বেশি হয়, লাইক 20-30 বছর, সো তুমি মিউইং এর রেজাল্ট পাবা কম, প্রোগ্রেস অনেক স্লো হবে। মিউইং এর রেজাল্ট তুমি অনেক তাড়াতাড়ি পাইতে চাও, তাহলে কি করতে হবে, জাস্ট কয়েকটা কাজ করতে হবে তোমাকে। সেটা হইতেছে টাইমিটির চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করে বলবা এই ভিডিওটা কেমন লাগছে। সো এই কাজটাই করতে হবে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে, বেশি বড় হয়ে গেলে তোমার কাছে বোরিং লাগবে, যেটা আমি চাই না। সো এটা অন্য কোনো একটা ভিডিওতে বলতে হবে আমাকে মিউইং এর রেজাল্ট 2x 3x ফাস্টার কীভাবে করবা। সো টিল দেন, বা না এত আগে না। কমেন্টে একজন বলতেছে আই মগ ইউ ব্রো, ভাই মগ ইউ মানে কি? আমি একজন বোকাচোদা। Psych! That's the wrong number! भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? ও লেখে না, আরো কয়েকজন লিখছে যে মগ ঠিক লেখলা। বাট এই ব্রোটার সাজেশন আমার অনেক বেশি ভালো লাগছে, নাম হচ্ছে শিহাব ভাই, অস্থির সাজেশন দিছে আমার ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ভালো লাগছে তোমার সাজেশনটা ভাই। হান্টার আইস নিয়ে ভিডিও দেন ব্রো, মিউইং করতে থাকো, মিউইং করলে তোমার ম্যাক্সিলা গ্রোথ হবে, জ লাইন গ্রোথ হবে। সো ম্যাক্সিলার সামনের দিকে গ্রোথ হইলে তোমার আইসটা অটোমেটিকলি একটা গুড শেপে চলে আসবে। আর কয়েকদিন পরে হান্টার আইস নিয়ে ভিডিও বানানো যাবে। আর এই ভাইয়াটা দেখো লুকস ম্যাক্স করতে যায়, নিজের চেহারা 12টা বাজায় ফেলেছে। আমাকে যদি বলতো ডিটেলে যে কীভাবে নিজের ফেসের 12টা বাজাইছে, তাহলে আমি কিছু বলতে পারতাম, বাট বুঝতে পারতেছি না। যাই হোক ব্রো, হামজা কি, মানে অনেকে আমাকে কমেন্টে বলছে যে হামজা স্টাইলে ভিডিও। ফার্স্ট অফ অল আমি চিনি না হামজাটাকে, লাইক সিরিয়াসলি আমি চিনি না। তোমরা বলার পরে আমি গুগলে যে মানে কি বলে ইউটিউবে যে সার্চ দিছি হামজা, এতই পপুলার ছিল হামজা যে আমি সার্চ দিয়ে কিচ্ছুই পাইনি। তারপর আমার লিখতে হয়েছে হামজা সেলফ ইমপ্রুভমেন্ট, তারপরে আমি দেখছি একটা কালো কালারই না, এই তো হামজা নাকি, হ্যাঁ মেবি এই হামজা, বাট ওর ভিডিও আমি দেখি নাই, জাস্ট বাইরে থেকে দেখছি। 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, প্রায় 2 মিলিয়নের একটু বেশি মেবি, বাট আমি ওকে চিনি না ভাই। তোমরা আমাকে হামজার কপি বললা ভাই, অনেক বেশি বাজে লাগছে জিনিসটা, কারণ আমি হামজাকে এটাই চিনি না। অনেক ফরেন ইউটিউবার্সরা চিনি, জ্যাক প্যাগট, তারপরে ওর নামটা আমি চিনি না, কেন নামটা ভুলে গেলাম, টেক ম্যান ইন ফ্যাশন নাকি কি জানি নাম, মানে বাস কাট দিয়ে রাখে সবসময়, ভুলে গেছে ওর নাম। তারপরে শারিঙ্গাটন, চ্যাট ট্যাক, নীলেশ, আরও কত মানুষকে দেখছি, ফরেনার ইউটিউবার অ্যান্ড্রিউ টেট, ওরেও দেখছি, ওরেও চিনি, বাট হামজাকে তো আমি চিনি না। সো তোমরা ফেক শুধু শুধু অ্যালিগেশনস লাগাইতেছো আমার উপরে। তো এখন অনেক কথা বলে ফেলাইছি, বাদ দেই সবগুলা। এই ভিডিওটা কেমন হয়েছে তাই তুমি আমার কমেন্টে বললো। আমি জানি অনেক বেশি ফাউল হয়েছে মেবি, কারণ আমি নিজেই তো ফাউল, এর জন্য তো ইউটিউব অ্যাডস ইমপ্রুভ করার জন্য। সো তোমরা হেল্প করো আমাকে, আর তোমরা এই হামজার স্টাইলের ভিডিওটা দেখো, কি হামজার স্টাইল কপি করলাম এটা আমাকে কমেন্টে বললো। ওকে, টিল দেন।